গল্পটা শুরু হয় ৬২ খ্রিস্টাব্দে নর্দার্ন ব্রিটানিয়ার একটা বিদ্রোহী এলাকা নিয়ে। সেখানে ক্যালটিক জাতিগোষ্ঠীর হর্স ট্রাইবের স্বাধীন মানুষরা বাস করত এবং তারা শক্তিশালী রোমান সাম্রাজ্যের অধীনতা মেনে না নেওয়াতে সেনাপতি কর্ভাসের নেতৃত্বে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে দেয়। আর তখনই আমরা মাইলো নামের সেখানে একটা ছোট্ট শিশুকে দেখতে পাই। তখন চারপাশে মানুষের আর্তনাদ শুনে সে তাঁবুর বাইরে বেরিয়ে আসে আর তার বাবাকে রোমান সৈনিকদের সাথে লড়তে গিয়ে সেখানে মারা যেতে দেখে। ঠিক এমন সময় মাইলোকে মা দেখতে পেলে তাকে নিয়ে পালাতে যাবে, তখন সেই মুহূর্তে সৈন্যরা তাদেরকে ধরে ফেলে। এরপর তার মাকে টেনে হিঁচড়ে কর্ভাসের সামনে নিয়ে আসা হয়। তখন সে মাইলোর চোখের সামনে তার মাকে হত্যা করে এবং এখানে থাকা বাকি সবাইকেও সে মেরে ফেলার নির্দেশ দেয়। এটা মাইলো শুনে ফেলে। তখন সেখানে মৃত সেজে পড়ে থাকে। এরপরেই কর্ভাসের সৈন্যরা শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করে এবং মাইলোকেও মৃত ভেবে বাকি লাশগুলোর সাথে তাকে ফেলে রাখা হয়। তো সারা রাত ধরে এই হত্যাযজ্ঞ চলার পর রোমান সৈন্যরা যখন সেখান থেকে চলে যায়, তখন মাইলো সেই লাশের স্তূপ থেকে বেরিয়ে আসে আর সামনে আগাতেই দেখতে পায় যে আরো অনেকের সাথেই তার বাবার মৃতদেহকে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এক রাতের মধ্যে সবকিছু হারিয়ে অসহায় মাইলো যেন কান্না করার কথাও ভুলে যায়। এরপরে সে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে গিয়ে পৌঁছায় আর ক্লান্ত হয়ে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর তখন একদল দাস ব্যবসায়ী সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল। এ সময় যাওয়ার পথে তারা মাইলোকে সেখানে দেখে ফেললে বিক্রি করার জন্য তাকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর আমরা ১৭ বছর পরের সিন দেখতে পাই, যেখানে একজন লোককে দেখানো হয় যার নাম গ্রোসিয়াস। সেখানকার যোদ্ধাদের পম্পেইতে মৃত্যুর খেলা খেলতে নিয়ে যেত। সে নিজের সঙ্গী বলেটারকে বলে, আমাদের সব যোদ্ধা কমজোরি হয়ে যাচ্ছে, কোনো ভালো যোদ্ধা কি আর বেঁচে নেই যাকে রাজার সামনে নিয়ে যেতে পারবো? তখন সেখানে মাইলো চলে আসে এবং সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত যোদ্ধাদেরকে সে মেরে ফেলে। এটা দেখে গ্রোসিয়াস খুব খুশি হয়। এরপর সমস্ত যোদ্ধাদেরকে বন্দী করে পম্পেই শহরে নিয়ে আসা হয়, যেটা আগ্নেয়গিরির পাশে অবস্থিত। সবাই এখন যোদ্ধাদের মহলের দিকে যাচ্ছিল। তখনই রাস্তা দিয়ে শহরের রাজকুমারী কাশিয়া নিজের সেবিকার সঙ্গে মহলের দিকে যাচ্ছিল। মহলের দিকে যাওয়ার সময় তাদের ঘোড়ার গাড়ির চাকা গর্তে আটকে পড়ে যায় আর ঘোড়াগুলোর 4টি পা ভেঙে যায়। মাইলো তখন তাদের সাহায্য করে। এর জন্য কাশিয়া তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সব যোদ্ধাদের মহলে নিয়ে যাওয়া হয়। রাতে কাশিয়া তার ঘোড়া ভেনিসের কাছে আসে আর তাকে দেখাশোনা করার লোক ফিলিপকে বলে, একে তৈরি করো, কাল আমি এই ঘোড়াটাতেই চড়বো। অন্যদিকে একটা যোদ্ধা আর্টিকাস কিছু লোকদের বলে মাইলোকে সেখানে আনতে। তারা সবাই মাইলোর কাছে গিয়ে তার সঙ্গে যেতে বলে, কিন্তু সে উত্তর দেয়, যার আমার সাথে কথা বলার প্রয়োজন সে আমার কাছে এসে কথা বলতে পারে। এটা শুনে একটা লোক থ্রাসিয়ান এবং তার সঙ্গীরা তার সাথে লড়তে থাকে। তখন সেখানে গ্রোসিয়াস এসে তাদের লড়াই থামিয়ে দেয় আর মাইলোকে সে জেলে পুরে দেয়, যার মধ্যে এরিকাস ছিল। এখানে যোদ্ধাদের সঙ্গে চাকরের থেকেও বেশি দুর্ব্যবহার করা হতো। এরিকাস তাকে বলে, এবারের খেলাটা আমার জীবনের শেষ লড়াই, এই লড়াইতে জিতে এখান থেকে স্বাধীন হয়ে বেরিয়ে যাব। অন্যদিকে ফিলিপ ভেনিসকে ঘোরাচ্ছিল। তখন সেখানে আগ্নেয়গিরি ফুটতে শুরু করে। এর ফলে সেখানে আশেপাশের জমি ফেটে যেতে শুরু করে, যার মধ্যে পড়ে গিয়ে ফিলিপ মারা যায়, কিন্তু ভেনিস সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে সহযোদ্ধারা প্র্যাকটিস করছিল। সেখানে এরিকাস সবাইকে প্রশ্ন করে, এবারের খেলায় আমার সঙ্গে কে লড়বে? এই কথা শুনে মাইলো সামনে আসে আর তারা দুজনে কাঠের তলোয়ার দিয়ে লড়তে শুরু করে আর লড়াই সমানে সমানে চলে। তখন পেছন থেকে থ্রাসিয়ান মাইলোর উপর একটা ছুরি দিয়ে হামলা করতে যাচ্ছিল। তখন এরিকাস তাকে ধাক্কা দিয়ে মাইলোকে বাঁচিয়ে দেয়। এরপর শহরের কর্পাস আর প্রকুলাস অনেক সিপাহীর সঙ্গে এসে একটা জায়গায় ক্যাম্প লাগায়। তাদের সঙ্গে দেখা করার জন্য কাশিয়ার মা অরেলিয়া ও বাবা সবেরেস আসে। আসলে পম্পে শহরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল আর তাদের কাছে এত টাকা ছিল না যে তারা সবকিছু ঠিক করতে পারবে। এজন্য তারা রোমের সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নেয়। এতে কর্পাস বলে, আমাকে রাজা এখানে পাঠিয়েছে যাতে আমি শহরটা ভালো করে অনুসন্ধান করতে পারি, আর তখনই সাহায্য করতে রাজি হবে। এদিকে রাতে মাইলো এরিকাসকে বলে, সে তোমাকে কখনো সাধন করবে না, তোমার মধ্যে যতক্ষণ শক্তি বেঁচে থাকবে সে তোমাকে দিয়ে মৃত্যুর খেলা খেলিয়ে যাবে। তারা আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে, তাই তাদেরকে বিশ্বাস করা যায় না। এরিকাস বলে, রোমের লোকেরা আমার পরিবারকেও মেরে ফেলেছে। এরপর তাদেরকে জেলের বাইরে মহলের ভেতরে আনা হয়। সেখানে মহলের ভেতরে মাইল প্রকুলাসকে দেখতে
দেখতে পায়, যার থেকে তার মনে পড়ে যায় যে এই লোকটাই তার পরিবারকে মেরেছে। অন্যদিকে কর্ভাস সেভেরাসকে ডেকে বলে, মহারাজ রোম পরিদর্শনের কথা ভাবছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি সাহায্য করতে তৈরি, কিন্তু এর জন্য আপনাকে কিছু শর্ত মেনে নিতে হবে, আর আমি শর্তগুলো খেলা শেষ হবার পর বলবো। ততক্ষণে আমি আপনার মেয়ের হাত থেকে একটা জাম পান করতে চাই। তখন সেভেরাস কেসিয়াকে কর্ভাসের কাছে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কর্ভাস সেভিয়াকে বলে, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি, তোমার বাবার সাথে আমার শর্ত হয়েছে তোমায় বিয়ে করার। কিন্তু কেসিয়া তাকে না বলে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ভেনিস তার আস্তাবলের ভেতর খুব রেগেছিল। এ কারণে কেসিয়া মাইলোকে ডেকে তাকে শান্ত করতে বলে। মাইলো যেহেতু ঘোড়া পালনকারী ছিল, তাই সে ভেনিসকে শান্ত করে দেয়। এরপর কেসিয়া মাইলোকে নিয়ে মহল থেকে বাইরে যায়। কিছুটা দূরে গিয়ে মাইলো কেসিয়াকে বলে, তোমার ফেরত যাওয়া উচিত, না হলে আমার জন্য তুমি শাস্তি পাবে। এরপর সেখানে সিপাহী আসতে থাকে। এরপর সিপাহীরা তাদের ধরে কর্ভাসের কাছে নিয়ে যায়। সেখানে মাইলো কেসিয়াকে বাঁচাতে সব দোষ নিজের উপরে নিয়ে নেয়। এরপর কেসিয়া কর্ভাসকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সে তাকে 15 চাবুক মারার আদেশ দিয়ে সেখান থেকে চলে যায়। সবার সামনে মাইলোকে 15 বার চাবুক মারা হয়, এটা দেখে কেসিয়ার খুব খারাপ লাগে। পরের দিনটা খেলার দিন ছিল। এখানে বেলেটা কেসিয়াকে বলে, আজ এডিকাসের খেলার শেষ দিন, এরপর স্বাধীন হয়ে যাবে, কিন্তু তাকে লোকেরা চায় এতে আমাদেরই সুবিধা হবে। সেজন্য আমরা চেষ্টা করব যাতে এডিকাস আরো খেলতে থাকে। এরপর অনেকগুলো যোদ্ধাকে ময়দানে নামানো হয়, যার মধ্যে এডিকাস আর মাইলো ছিল, যাদের শেকল দিয়ে বন্দী করা হয়। এরপর অনেকগুলো সিপাহীকে তাদের অস্ত্র দিয়ে মাঠে পাঠানো হয়, যারা যোদ্ধাদের সঙ্গে লড়বে। এডিকাস মাইলোকে বলে, তুমি ঠিক বলেছিলে, তারা আমাকে কোনোদিনও ছাড়বে না। এরপর সে যোদ্ধাদেরকে তাদের অস্ত্র দেওয়া হয় আর তাদের খেলা শুরু করা হয়। এরপর দেখতে দেখতে দুই তরফ থেকে মারাত্মক মারামারি শুরু হয়ে যায়, কিন্তু এডিকাস আর মাইলো নিজেদের বাহাদুরি দেখিয়ে সবাইকে একে একে মেরে ফেলতে থাকে। এরপর সেই দেওয়াল যেটার মধ্যে তারা সবাই বাধা ছিল সেটাকে ভেঙে ফেলে। তখন সেখানে ট্রেনাস চলে আসে, কিন্তু মাইলো তাকেও মেরে ফেলে। এরপর সে চিহ্নটাকে কর্ভাসের সামনে গিয়ে ভেঙে ফেলে। এতে সে প্রচন্ড রেগে যায় আর এখন অনেকগুলো সিপাহীকে তাকে মারতে পাঠায়, কিন্তু তখনই কেসিয়া তার হাতের ইশারা করে খেলাটা শেষ করে দেয়। এতে কর্ভাস রেগে গিয়ে তাকে বলে, এরকম করার সাহস তুমি কি করে পেলে? এরপর সে তার সিপাহীদেরকে বলে কেসিয়াকে কালো কুঠুরিতে বন্দি করে রাখতে। এরপর মাইলোর সঙ্গে দেখা করতে প্রকুলাস আসে। তারপরেই দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু প্রকুলাসের তলোয়ার মাইলোর তলোয়ারকে ভেঙে দেয়। তারপর সে তাকে বলে, এরকম অস্ত্রের কাছে পম্পের অস্ত্র কিছুই না। এরপর তাকে একটা অন্য তলোয়ার দেওয়া হয়, কিন্তু সেই তলোয়ারটায় একদম ধার ছিল না। এজন্য মাইলো তার আক্রমণে নিচে পড়ে যায়। কিন্তু এরপরেই সেখানে ভূমিকম্প হতে শুরু করে, কারণ সেই আগ্নেয়গিরিটা ছড়িয়ে পড়তে শুরু করেছে। এরপর সেই ভূমিকম্পের জেরে ওই খেলার মাঠ ভেঙে যেতে থাকে। আর তারপরে প্রকুলাস আর মাইলো দুজনেই মাটি ফাটার ফলে নিচে পড়ে যায়। সেখানে যোদ্ধাদের জেল ছিল, আর সেখানেও তারা দুজন লড়াই করতে থাকে। পুলিশ বলে পম্পের কোনো যোদ্ধা রোমের যোদ্ধাদের হারাতে পারবে না, এজন্য মাইলোর সবকটা যোদ্ধাদেরকে জেল থেকে বের করে দেয়। এতে প্রকুলাস ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে আর বাইরে গিয়ে মেন গেট বন্ধ করে দেয়। অন্যদিকে মাঠে যেখানে কর্ভাস ও বাকিরা ছিল, সেখানেও দেওয়াল ভেঙে যাওয়ার ফলে সবাই আহত হয়েছিল। সেখানে ওরিয়াস এসে কর্ভাসকে মেরে ফেলার কথা বলে, কিন্তু যখন তাকে মারতে যায় তখন কর্ভাসের জ্ঞান ফিরে আসে আর সে ছুরি ধরে নেয় আর তাকে মেরে ফেলে। তারপর প্রকুলাসকে বলে, চলো আমরা এক্ষুনি এখান থেকে বেরোবো। তখনই সেই আগ্নেয়গিরি আরো বেশি ফাটতে শুরু করে। এরপর মাইলো আর এডিকাস দুজনেই মাঠে পৌঁছায়। মাইলো এবার এডিকাসকে বনকা যেতে বলে, ততক্ষণে সে কেসিয়াকে নিয়ে আসবে। অন্যদিকে কালো কুঠুরির দেওয়াল ভেঙে যেতে শুরু করে। এদিকে এডিকাস আহত হয়ে যায়। তখন সেখানে মাইলো এসে দরজা ভেঙে কেসিয়াকে বাঁচায়। অন্যদিকে কর্ভাস সামনে যাচ্ছিল, কিন্তু লোকের ভিড়ের কারণে সে আগে এগোতে পারে না। এজন্য সে নির্দোষ ব্যক্তিদের মেরে আগে এগোতে থাকে। ব্রেসিয়াস নৌকার বাইরে পম্পেই থেকে বাইরে বেরোনোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সেই আগ্নেয়গিরির একটা টুকরো নৌকাতে পড়ে সেখানে সে ডুবে যায়। এরপর সমুদ্রে বড় একটা ঢেউ ওঠে, যেটা সুনামিতে পরিণত হয় আর সোজা সেটা পম্পের দিকে যাচ্ছিল। এটা
দেখে এডিকাস সবাইকে পালাতে বলে। এ কারণে সবাই এখন উল্টো দিকে দৌড়াতে শুরু করে। তখন একটা বাচ্চা তার মায়ের কোল থেকে নিচে পড়ে যায়, যাকে এডিকাস বাঁচিয়ে বাচ্চাটার মায়ের সাথে সেখান থেকে পালাতে শুরু করে। তারপর দেখতে দেখতে ওই সমুদ্রের ঢেউ অর্ধেক শহর ধ্বংস করে দেয়, কিন্তু তারপর মাঝখানে তৈরি হওয়া বড় দেওয়ালের কারণে জলটা পুরো শহরে আসতে পারে না। এরপর এডিকাস মাইলোকে খুঁজতে বের হয়। এরপর আগ্নেয়গিরি আরো বেকাবু হয়ে পড়ে, এজন্য তারা দুজন আবারও পালাতে শুরু করে। সেখানে তারা রাস্তায় এডিকাসকে দেখতে পায়। সে তাদের দুজনকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর কেসিয়া বলে, আমরা দক্ষিণের পাহাড়ে যাব, কিন্তু এডিকাস বলে এটা তো এখান থেকে অনেকটা দূর, সেখানে যাওয়া অনেক মুশকিল। তবে মাইলো বলে আমরা মাঠে গিয়ে ঘোড়া নেব, তারপর আমরা সেই দক্ষিণের পাহাড় অব্দি পৌঁছতে পারবো। এজন্য সবাই ওই মাঠে পৌঁছায়। এডিকাস ঘোড়া খুঁজতে যায়। সেখানে কেসিয়া তার বাবা মাকে মৃত অবস্থায় দেখে খুব দুঃখ পায়। তখন কেসিয়ার কাছে কর্ভাস এসে তাকে ধরে ফেলে। অন্যদিকে মাইলো এডিকাসের কাছে আসে। সেখানে এই এডিকাস বলে, রোমের লোকেরা এখনো এখানে আছে, আমাদের এখান থেকে বেরোতে হবে। এজন্য তারা দুজন আবারও মাঠে চলে আসে। সেখানে কর্ভাস নিজের ঘোড়ার গাড়িতে বেঁধে কেসিয়াকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। সে তখন প্রকুলাসকে বলে, নিজের সিপাহীদের সঙ্গে মিলিত হয়ে ওই দুজনকে শেষ করে দাও। এজন্য অনেকগুলো সিপাহী একসাথে মাইলো আর এডিকাসের সাথে লড়তে থাকে। সুযোগ দেখে কর্ভাস সেখান থেকে পালায়। তারা দুজনে মিলে সমস্ত সিপাহীদের মেরে ফেলে। এরপর এডিকাস মাইলোকে বলে, আমি প্রকুলাসকে সামলাচ্ছি, ততক্ষণ তুমি কেসিয়াকে বাঁচাও। এজন্য মাইলো কর্ভাসের পিছু নেয়। আর অন্যদিকে এডিকাস আর প্রকুলাস লড়াই করতে থাকে। আর প্রকুলাস এডিকাসের ভেতরে নিজের তলোয়ার ঢুকিয়ে দেয়, কিন্তু এডিকাস ওই তলোয়ারটি ভেঙে ফেলে আর ভাঙা টুকরোটা প্রকুলাসের গলায় ঢুকিয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে কেসিয়া নিজেকে একটা কাঠের টুকরোর সাহায্যে ছাড়িয়ে নেয় আর তারপর কর্ভাসকে আক্রমণ করে। এর ফলে সে ঘোড়ার গাড়ি থেকে নিচে পড়ে যায়। এরপর মাইলো তাকে নিয়ে নেয়, কিন্তু তখন কর্ভাস তার সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু চালাকি করে কেসিয়া কর্ভাসের হাত ঘোড়ার গাড়িতে বেঁধে দেয়। এরপর তারা দুজন সেখানে তাকে মরার জন্য ছেড়ে দিয়ে আসে। অন্যদিকে এডিকাসের দিকে ভয়ানক আগুনের সমুদ্র আসতে থাকে। এজন্য সে বলে, যে সমস্ত লোকেরা নিজেদের প্রাণ হারিয়েছে আর যারা এই আগুনে মরবে তাদের সবাইকে আমার সেলাম। এটা বলেই আগুনের সমুদ্রে সে ঢুকে যায়। এদিকে কেসিয়া আর মাইলো আগে এগোতে এগোতে মাটি ফেটে যাবার ফলে তারা নিচে পড়ে যায়। তখন সেই আগুনের সমুদ্র তাদের দিকে আসছিল। এজন্য কেসিয়া মাইলোকে বলে, আমরা আমাদের শেষ সময়টা কেন দৌড়িয়ে শেষ করে দেব। এটা বলার পর তারা একে অপরকে কিস করে। তখন সামনে থেকে আসা আগুনের সমুদ্র তাদেরকে নিজের মধ্যে নিয়ে নেয়। তাদের দুজনের সেই পজিশনে একটা পোড়া মূর্তি তৈরি হয়ে যায়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো দর্শক, এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।